একই জায়গায় ধান এবং এপাশে হচ্ছে মৎস্য ঘের। এটার মালিক একজনই। আর এটা হচ্ছে তার পার্শ্ববর্তী একটা মাছের ঘের আছে। এটা হচ্ছে খুলনা অঞ্চলের মৎস্য ঘের চাষাবাদ প্রক্রিয়া। এটা হচ্ছে বেড়ি। এই বেড়িতে তরি তরকারি লাগানো হয়। আর হচ্ছে আপনার প্লাস এটা হচ্ছে ওই পাশে একজনের এরিয়া, এটা আর একজনের এরিয়া, সেটার বর্ডার হিসাবে কাজ করে এটা। তো এখানে হচ্ছে ধান ক্ষেত, আর ওই পাশে আছে মৎস্য খামার, মৎস্য ঘের। এই মালিকও একই নিয়মে করছে, সবাই একই নিয়মে করে প্রায়। এই যে আপনার শুরুতে এখানে হচ্ছে আপনার মাছের জন্য একটা পকেট ঘের বলে, আর ওর ওই পাশে হচ্ছে আপনার ধান ক্ষেত। হ্যাঁ, ধান কাটার পরে আবার কিন্তু এটা ইয়ে করবে, এই পুরা এরিয়াটাই হচ্ছে আপনার বৃষ্টি মৌসুমে পুরো এরিয়াটাই আবার মৎস্য ঘের হিসেবে ব্যবহৃত হবে, পুরো এরিয়া। হুম। বৃষ্টির পানিতে যখন ভরে যাবে জায়গাটা, তখন পুরাটাই মাছ চাষের জন্য ব্যবহৃত হবে।